आयो बाबा घरे रहाले रे डांगरी साये नुगा पाहेर बेनु मानी नहीं लागे चाल बरा रे हारे चाल बरा रे आहारे डांगरी पाराले रे डांगरी बिछु बाटे झेंगटा झूलाय चाल बरा रे हारे चाल बरा रे भाइये चाचा ब्रिटिश आये देशे आनलो रे ब्रिटिश आये देशे आनलो रे चारा झारा दिले पैसा मिले रे चारा झारा दिले पैसा मिले रे चारा बागान देखते सुंदर 12টায় 12 পর 13টায় 13 পর ঘড়ি দেখে ঘন্টা মারে রে বাবা মারে কুড়াল মা চারা রোপণ করে সবুজ হলো দেশ রে আমরা এখানে কুড়ুক ভাষার স্কুল এই স্কুলের নাম হচ্ছে কুড়ুক ভাষা শিক্ষা কেন্দ্র বামনবিল। এখানে ছাত্ররা আছে 30 থেকে 35 জন। আমরা এই নিজ স্বইচ্ছায় আমরা সেখানে স্কুল চালিয়ে যাচ্ছি যে বর্তমান। আর নিজেদের মাতৃভাষার 2টা বই, কুড়ুক ভাষা শেখার প্রথম পাঠ আর কুড়ুক ভাষার 2টা বই অভিধানটা, এই 2টা বই এই আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। আর সরকারের কাছে আবেদন থাকবে যে নিজেদের এই কুড়ুক ভাষার স্কুল একটা তৈরি করে দেওয়ার জন্য। আমরা খোলা আকাশের নিচেই কিন্তু আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে যে দীর্ঘ 3 বছরে একটা বইয়ে ক্লাস চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 3 বছর থাকলে আর বই আর থাকে না আর কি। বর্তমান আমরা খাতাতেই আমরা নিচ্ছি আর কি। তো আমরা সরকারের কাছ থেকে আমরা পাঠ্যপুস্তকের ব্যবস্থা করেছি। সরকারিভাবে বইটা দিতে পারে না আর কি। সরকারিভাবে সেরকম উদ্যোগ এখনো নেওয়া হয়নি আর কি। এই ভাষাটা অন্য পাঠ্য বইয়ে না থাকার কারণে আমরা নিজ ইচ্ছায় সেখানে আমরা কুড়ুক ভাষার স্কুলটা তৈরি করেছি। তেরোতলা চা বাগান বামনবিল এখানে দীর্ঘ 3 বছর ধরে কুড়ুক ভাষা শিক্ষা কেন্দ্র চলমান রয়েছে এবং প্রতি সপ্তাহে শুক্রবার দিনে আমরা এখানে পড়াই আমাদের মাতৃভাষা। কোনো সরকারি উদ্যোগ গ্রহণ না করার কারণে আমরা খোলা আকাশের মাধ্যমে আমরা ক্লাস করাই। আমাদের আবেদন থাকবে সরকারের কাছে যেন আমাদের এখানে একটা কুড়ুক ভাষা স্কুল করে দেওয়া হয়। আমরা এখানে 3 জন শিক্ষক আছি। আমাদের এখানে কোনো পারিশ্রমিক নাই। আমরা নিজ স্বেচ্ছায় এখানে আমাদের ভাষা শিক্ষা দিয়ে থাকি এবং আমাদের এই ভাষাটা কোনো স্কুলে পাঠ্য বইয়ের মধ্যে কোনো অন্তর্ভুক্ত নাই। আমরা নিজের ভাষা খাতার মাধ্যমে এখানে পড়াশোনা করি। আমাদের মূল উদ্যোগ হচ্ছে যে আমাদের মাতৃভাষাটা টিকে থাকবে এবং আমরা চাই আমাদের ভবিষ্যৎ যাতে প্রজন্ম এই ভাষাটা হারিয়ে না ফেলে। আমাদের এখানে 3 জন স্যার আছে, তারা কোনো বেতন নেয় না, তারা নিজের পারিশ্রমিক করে আমাদেরকে পড়ায়। ভাষার স্কুলের নাম কুড়ুক ভাষা শিক্ষা কেন্দ্র। আমাদের এখানে আমরা আমাদের কুড়ুক ভাষা আমরা শিখি স্কুলের মাধ্যমে। আমাদের স্যার আছে আমাদেরকে কুড়ুক ভাষা শেখায়। আমাদের মারা পারে কিন্তু আমরা পারি না। তারা কথা কই আমরা বুঝি কিন্তু বলতে পারি না। আমাদের এইগুলো সবটি এখন একটু বুঝি। আমাদের স্কুলের নাম কুড়ুক ভাষা শিক্ষা কেন্দ্র। আমাদের এখানে স্যার আছে 3টি। তারা অনেক দূর থেকে এসে পরিশ্রম করে তারা আমাদেরকে এই কুড়ুক ভাষা শিক্ষা কেন্দ্র চালিয়ে যাচ্ছে। আমাদের এই কুড়ুক ভাষা যদি থাকতো না তা আমরা এই কথা পারতাম না। 3 বছর এখানে ক্লাস করি। আমাদের 3 জন স্যার আছে, আপন স্যার, পূরণ স্যার এবং অরুণ স্যার। তারা বিনা বেতনে অনেক দূর থেকে এসে আমাদেরকে ক্লাস করায় এবং যারা ছোট ছেলেমেয়েরা আছে তারা পড়ালেখার পাশাপাশি প্রতি শুক্রবার সন্ধ্যা 4টা থেকে 5টা পর্যন্ত আমাদের এখানে ক্লাস শেখায়। মানে ভাষা তারা ভুলে যাইতে আসে। এখানে যাই, এই বাইরে যায়, এর সময় বাঙালি ভাষা দেয়। এই বাঙালি ভাষা শিখতে এই আমরা উরাং ভাষা এই ভুলে যাই। উরাং ভাষায় আমরা পরিবার লগে মানে ভাষাটা বলি। আর বাঙালি যদি আয় তখন আমরা বাঙালি কথা মাতি। এখন আমরা বাচ্চা কাচ্চারা লাগে স্কুল খোলা হয়েছে। এই
এই শুক্রবার প্রত্যেক শুক্রবারে পড়ায় বাচ্চারা উঠানটাই। আমার একটা ছেলে পড়ে, ছেলের নাম হলো দীর্ঘ উড়াং, খুরুক ভাষা শিখতে আসে। যখন আমরা স্বামী স্ত্রী কথা বলি তখন তারা হাসে। এর জন্য এই স্কুলটা প্রায় মানুষই আসে আমাদের এখানে। আমাদের ফার্সি ভাষা যখন শুনে তারা কিন্তু বলে এই ভাষাটা কিন্তু এখন উঠে যাচ্ছে। এই ভাষাটা কেউ এখন সবার কাছে এটা একটা হাসির মতন আর কি। তাই তারা এখন চেষ্টা করতেছে, এই ভাষাটা তো হারিয়ে যাচ্ছে, কেন এই ভাষাটা এখন আমরা ধরে রাখার জন্য তারা এখন এই স্কুলটা দিছে। পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে 30 জন ছাত্র আছে। আমাদের বাবা মাগুলা যে ভাষায় কথা বলতো সে ভাষার নাম কুড়ুক ভাষা। তারা কথা বলতো, আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে আমরা নিজেদের মাতৃভাষা টিকিয়ে রাখার জন্য আমরা এখানে তাদেরকে শিক্ষাদান দিয়ে থাকি। আর স্কুলে গেলে সেখানে পাঠ্যপুস্তক না থাকার কারণে আমাদের সেখানে ভাষার ঘাটতি অনেক আছে। তো আমি এইটাই সরকারের কাছে আবেদন যে আমাদের নিজস্ব মাতৃভাষা টিকিয়ে রাখার জন্য একটা স্কুল এই সরকারের কাছে আশ্বাস থাকবে। আর আমাদের খোলা আকাশের নিচে আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। আমাদের বৃষ্টির দিনে, রোদ বৃষ্টির দিনে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। আমাদের যে 2টি বই আছে সেটা হলো কুড়ুক ভাষার অভিধান বই, আর একটা হলো কুড়ুক ভাষার শেখার প্রথম পাঠ। এই দুটো ভাষা বই দুইটা থাকার কারণে আমরা এই ক্লাস চালিয়ে যাচ্ছি। আর সরকারের কাছ থেকে এই পর্যন্ত আমরা কোনো বই আমরা এ পর্যন্ত পাইনি। বই বিগত 3 বছর হয়ে যাচ্ছে। বিগত 3 বছর বই একটা থাকলে তার হাতে আর বই থাকে না আর কি। আর খাতাতে আমরা এই ক্লাসটা আমরা চালিয়ে যাচ্ছি আর কি। আমি কুড়ুক ভাষা শিক্ষা কেন্দ্র স্কুলটি পড়াই। আর আমাদের এখানে বই আমাদের 2টা, যেমন কুড়ুক ভাষা শেখার প্রথম পাঠ এবং কুড়ুক ভাষা পরিচয় ও অভিধান, এই 2টি বই নিয়ে আমরা এখানে ক্লাস চালিয়ে যাচ্ছি এবং আমাদের ক্লাস বিগত 3 বছর হয়ে যাচ্ছে। আর আমাদের পূর্ণ সংস্কার আরও হয়নি, আর বই আমরা আর করতে পারিনি। আর এই বই আমাদের চলে যাচ্ছে। আর আমাদের যেটা মাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্কুল, সরকারি পর্যায়ে যেগুলো স্কুল আছে, এই স্কুলে আমাদের ভাষাগুলো এই বইয়ে আমাদের তুলনা নাই, বা এটার কোনো লেখা বা চর্চা নাই। এর কারণে আমরা আমাদের ছেলেরা বা আমাদের ছোট ভাই বোনেরা এরা শিখতে পারছে না। তাই আমরা নিজে উদ্যোগ করে আমাদের এই ভাষাটা আমাদের নিজ উঠানে স্কুলের মতো আমরা এই পাঠদান করিয়ে যাচ্ছি। আর আমরা যে চাই আমাদের সরকারিভাবে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে আমাদের এই ভাষাটা অন্তর্ভুক্ত করে একদম পাঠদানের একটু সুযোগ সুবিধা করে দিই, তাইলে আমাদের ভাষা টিকে থাকবে এবং আমার ছোট ভাই এবং বোনরা খুব সহজে শিখতে পারবে। সেক্ষেত্রে আমি বলবো জেলা প্রশাসক স্যার জেলা প্রশাসক সম্মেলন থেকে আসার পরে তারা আসতে পারে, বা আপনারা সবাই এসে বসে আমরা একটা সুনির্দিষ্ট কর্মপন্থা তৈরি করতে পারি, যার মাধ্যমে আমরা এই ভাষাটিকে আরও বিকশিত করতে পারি।